এবারের এই বসন্তের সময় আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদিনের শান্তিনিকেতনের একটা কমপ্লিট ট্যুর গাইডের ভিডিও। এই ভিডিওতেই আমরা শেয়ার করব একদিনের শান্তিনিকেতন ঘোরা যায় কি না, কলকাতা থেকে শান্তিনিকেতন কিভাবে আসবে, কোন হোটেলে থাকবে, সাথে খাওয়া দাওয়াই বা কোথায় করবে, আর শান্তিনিকেতনের সব স্পটগুলো ঘুরতে কেমন খরচ পড়বে। এছাড়াও থাকছে আরও তথ্য। বাঙালির সবথেকে প্রিয় জায়গা বোলপুরের এই শান্তিনিকেতন ট্যুর প্ল্যান কিভাবে করবে তার সমস্ত তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা এবারে এক রাত দুদিনের ট্যুর প্ল্যানে বেরিয়ে পড়েছি একদম নতুন একটা জায়গা। এবারে কিন্তু যাচ্ছি আমরা বোলপুর। বোলপুরে তোমরা কিভাবে যাবে, কোথায় থাকবে, আর বোলপুরের সাইট সিনের মধ্যে কোন কোন জায়গা ঘুরে দেখবে, টোটাল ইনফরমেশন কিন্তু শেয়ার করছি আজকের ভিডিওতে। আর এই বোলপুর ট্যুর প্ল্যান কিন্তু এবারে আমাদের হতে চলেছে এক রাত দুদিনে, মানে একদিনে তোমরা গিয়েও ফিরে আসতে পারো, আবার একদিনে হোটেল নিয়ে ওখানে থেকেও সমস্তটা কমপ্লিট করতে পারো। কিভাবে করবে সেইটা নিয়েই কিন্তু আজকের ভিডিও। খরচ কত পড়বে, টোটাল ইনফরমেশন। এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। তো এখন দাঁড়িয়ে আছি আমি বসিরহাট স্টেশনে। এখান থেকে আমরা ফার্স্ট ট্রেন ধরছি, যাবো আমরা কলকাতার উদ্দেশ্যে, মানে শিয়ালদায় যাচ্ছি। শিয়ালদা থেকে আমাদের রিজার্ভেশন ট্রেন আছে, কোন ট্রেন ধরে যাচ্ছি টোটাল ইনফরমেশন দিচ্ছি, তার জন্য দেখতে থাকো আর সাথে থাকো এএসউই ট্রাভেল। সকাল সকাল শিয়ালদহ স্টেশনে এসে আমরা সকাল 7:20 13-187 মাতারা এক্সপ্রেস ধরেছিলাম। এই ট্রেনটি বোলপুরে অ্যারাইভাল টাইম হলো সকাল 10:28। আমাদের ট্রেন ইতিমধ্যেই দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়বে 85 টাকা। এছাড়াও বোলপুর যাওয়ার জন্য আরও বেশ কয়েকটা ট্রেন টাইম আমি দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমাদের কোচ নাম্বার হলো D4 আর সিট নাম্বার পড়েছে 47 আর 48। আমাদের ট্রেন কিন্তু তার যথাযথ টাইমে কিন্তু ছেড়ে দিয়েছে। 7:20-তেই ছাড়ার কথা ছিল, তো 7:20-তেই ছেড়ে কিন্তু যাচ্ছে। এখন বাজে 7:55। ইতিমধ্যে আমাদের ট্রেন ব্যারাকপুর স্টেশন ক্রস করলো, আর বেশ বেলা হয়েছে, অনেক সকালে বেরিয়েছে, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে আমরা টিফিন এনেছি, তোমরা চাইলে স্টেশন থেকে কিছু কিনে নিতে পারো। অনেকক্ষণের জার্নি, তো আর বেশি কথা বলতে পারছি না কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। বাড়ি থেকে টিফিন করে নিয়ে এসেছি লুচি আর সুজি, তো এটা দিয়েই বেশ কিছুক্ষণ পেট চালাতে হবে। তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে শান্তিনিকেতন মানে বোলপুর স্টেশনে গিয়ে। এখন ঘড়িতে বাজে সকাল 8:30, আর ইতিমধ্যে আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে ব্যান্ডেল জংশনে। ফাইনালি আমরা চলে এলাম বোলপুর স্টেশন। তো ট্রেন থেকে আমরা নেমে গেছি। এই ট্রেনটা কিন্তু রামপুরহাট পর্যন্ত যাবে, আর ট্রেনটার নাম তোমরা জানোই, মাতারা এক্সপ্রেস। তো এখন আমরা স্টেশনের বাইরে যাব। স্টেশনের বাইরে গিয়ে একটা টোটো নেব, আর সবার আগে যেটা দরকার স্টেশনের বাইরে গিয়ে একটা ভালো হোটেল ঠিক করা, তো সেটাও করব। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 11:15। ট্রেন কিন্তু অনেকক্ষণ লেট করে আমাদের এখানে নামিয়েছে বোলপুর স্টেশনে। তো এখন স্টেশনের বাইরে যাওয়ার পালা, ভালো একটা টোটো ঠিক করে সাইড সিনে বেরোবো। এটাই কিন্তু স্টেশন। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু সামনে দেখতে পাবে প্রচুর টোটো। এখান থেকে তোমরা কিন্তু টোটো বুকিং করে সাইট সিন গুলো করতে পারো। আর টোটো স্ট্যান্ডের ঠিক পাশেই আছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। তো রেল মিউজিয়ামটা তোমরা সবার প্রথমে দেখে নিতে পারো। আমরা যেহেতু গেলাম না, তার একটাই কারণ, এখানে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। এখন আমরা স্টেশনের সামনে থেকে একটা টোটো বুকিং করব, আর টোটো বুকিং করে কিন্তু শান্তিনিকেতনের সমস্ত সাইট সিন গুলো ঘুরবো। টোটোতে কত কিরকম ভাড়া পড়ছে টোটাল ডিটেলস দিচ্ছি, সঙ্গে থাকো, সাথে থাকো। আমরা স্টেশনের বাইরে থেকেই কিন্তু একটা টোটো বুকিং করে নিয়েছি। এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন গুলো দেখার জন্য। ফার্স্ট আমরা যাচ্ছি কঙ্কালীতলায়। তো টোটোতে কিন্তু আমাদের টোটাল মানে আজকে সারা দিনের জন্য আমরা বুকিং করেছি টোটো। তো টোটোতে আমাদের ভাড়া পড়ছে কিন্তু সমস্ত সাইট সিন গুলো ঘুরতে 1400 টাকা। ইভেন হোটেলে পিক আপ অ্যান্ড ড্রপ সেটাও কিন্তু দাদাই করবে। তো টোটালটা মিলে কিন্তু 1400 টাকা পড়ছে। তো আপাতত যাচ্ছি কঙ্কালী মায়ের কাছে, ওখানে গিয়েই কথা হচ্ছে।
টোটো থেকে আমরা ইতিমধ্যে নেমে গেছি আর পেছন দিকেই আছে কঙ্কালী মায়ের মন্দির। তার আগে তোমাদেরকে যেটা জানিয়ে রাখি, মন্দিরে ঢোকার আগে কিন্তু টোটো রাখার জন্য, টোটো পার্কিং এর জন্য 10 টাকা করে নিচ্ছে, সামনেই রয়েছে। আর এখানে যেটা দেখতে পেলাম, এখানে প্রচুর মায়ের পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হচ্ছে, 31 টাকা 51 টাকার ডালা। এছাড়াও তোমরা যদি বেশি করে নাও তাও হবে। এখানে প্রচুর দোকান দেখতে পাচ্ছি। তো আমি এখানে এসে পুজো দিচ্ছি না, তোমরা এসে কিন্তু অবশ্যই মায়ের পুজো দিতে পারো। এখন মাকে দর্শন করার পালা, মন্দিরে দেখছি বেশ ভিড়। চলো এখন মন্দিরের ভিতরে। তো কঙ্কালী মায়ের মন্দিরে যাওয়ার আগে তোমরা দেখতে পাবে এখানে একটা বিশাল বড় বট গাছ রয়েছে, এইদিকেই রয়েছে সেই বট গাছটা। আর বট গাছের তলায় কিন্তু আছে শিব মন্দির। শিব মন্দিরে দেখছি অনেক লোক রয়েছে, মানে বাবাকে পুজো দেওয়ার জন্য এখানে প্রচুর লোক রয়েছে। আর এখানে দেখছি প্রচুর দোকানপাট রয়েছে। একদিক দিয়ে এটা একটা টোটো স্ট্যান্ড, আর এই সাইডে কিন্তু রয়েছে প্রচুর দোকানপাট। যেহেতু স্টেশন থেকে কিংবা রবীন্দ্রভারতী ক্যাম্পাস থেকে কিন্তু এই মায়ের মন্দিরটা বেশ দূর, তাই এখানে এসে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। এখন আমরা এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না, যাবো মায়ের মন্দিরের দিকে। মায়ের মন্দিরের এখানে চলে এসেছি। এখানে এসে যেটা দেখলাম, মন্দিরে প্রচন্ড পরিমাণে ভিড়। এখন কিন্তু ঘড়িতে বাজে দুপুর 12টা। দেখতেই পাচ্ছ পেছন দিকেই মায়ের মন্দির, এখানে প্রচুর লাইন পড়েছে, মানে বড় একটা লাইন পড়েছে। এখন তোমাদের সাথে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। প্রাঙ্গণে প্রবেশ করেই কিন্তু তোমরা দেখতে পাবে এরকম লেখা আছে আই লাভ কঙ্কালী। তো আর এই পাশে আছে মন্দিরটা। মন্দির প্রাঙ্গণটা কিন্তু প্রচুর বড়। আর এখানে কিন্তু প্রচুর লোক এসছে আজকে পুজো দেওয়ার জন্য। তো এই কঙ্কালী মাতলা হলো সতীর 51 সতীপীঠের কিন্তু শেষ পীঠ। তো এখানে কিন্তু দেবীর কাঁখাল পড়েছিল, যেটাই লোককথা এখানে বলা হয়। সেই রীতি অনুযায়ী এখানে কিন্তু প্রচুর মানুষ আসে মায়ের পুজো দেওয়ার জন্য। আর সামনেই রয়েছে একটি কুণ্ড, এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। এটাই হলো সেই কুণ্ড। আর এই কুণ্ডে কিন্তু পাতা, ফুল, ফল সমস্ত কিছুই কিন্তু ফেলা নিষেধ, ইভেন স্নান করাও নিষেধ। এই কুণ্ডের জলকে অতি পবিত্র বলে মানা হয়। তো অনেকে দেখলাম গঙ্গার জল যেমন আমরা বাড়িতে সংগ্রহ করে নিয়ে যাই, এই কুণ্ডের জলও কিন্তু সেরকম ভাবে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। তো এই কুণ্ডের তলাতেই বলা হয় যে সতীর কাঁখাল রয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে রয়েছে। কোপাই নদী যাওয়ার আগে কিন্তু দেখতে পেলাম এরকম ভোগ ঘর, এখানে কিন্তু ভোগ দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ ভিতরে সবাই বসে আছে ভোগ খাওয়ার জন্য। তো চলো এখন নদীর ধার থেকে ঘুরে আসি। দাঁড়িয়ে আছে এখন কোপাই নদীর তীরে, সামনেই রয়েছে ঘাট। তবে ঘাটটা শেয়ার করতে পারলাম না, কারণ অনেকেই দেখলাম ঘাটে স্নান করছে। আর এখানে দেখলাম গঙ্গা আরতির একটা ব্যবস্থাও আছে, স্টেজ মতো করা রয়েছে। জলটা ভীষণভাবে অপরিষ্কার, কিন্তু এই কোপাই নদী কিন্তু রবি ঠাকুরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই এই কোপাই নদী ভীষণ সবার কাছে ফেমাস। শান্তিনিকেতন ঘুরতে আসলে কোপাই নদী অবশ্যই সবাই দেখতে আসে, তোমরাও এসো। মন্দির আর কোপাই নদীকে দেখে কিন্তু আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের টোটোর দিকে। আমাদের নেক্সট সাইট সিন কোথায় নিয়ে যাই দেখি আমাদের টোটো দাদা, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। টোটোতে আমরা কিন্তু ইতিমধ্যে উঠে পড়েছি আর এখন যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। চলো হাটে গিয়ে তারপরে দেখা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এসে হাজির হয়েছি সোনাঝুরির হাটে। তো এটাই দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হাট। হাট কিন্তু বেশ ভিড় আছে। আমরা কিন্তু উইকেন্ডেতে আসিনি, মূলত হাট কিন্তু শনি আর রবিবারে বেশি জমজমাটি থাকে, মানে দু জায়গাতে হাট বসে। এখানে তো দেখতেই পাচ্ছ, আর এর পাশে আর একটা মাঠ আছে, সেখানেও হাট বসে। উইকেন্ডেতেই আসলে তোমরা এই হাটটা ভালোভাবে দেখতে পাবে। আমরা যেহেতু উইকেন্ডে আসিনি, আজকে কিন্তু মন্ডে, তো মন্ডেতে হাটের এই অবস্থা। তাও অনেক দোকান আছে। তো এখন মোটামুটি হাটটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো, হাটে কি কি বসেছে সবকিছু শেয়ার করবো। তো আমি একটা দোকানে এসেছি, এখানে এই নুডলস, এই যে এই কুর্তিগুলো কিন্তু ভীষণ স্মার্ট লাগে পরলে। এগুলোর দাম 200 টাকা করে বলছে, অনেক কম দাম, মানে আমাদের কলকাতা থেকে এখানে অনেক দামটা কম। আর এছাড়াও এখানে বেশ কয়েকটা টপ দেখতে পেলাম আমি। এই টাইপের টপ গুলো কিন্তু দেখো দারুণ লাগবে এগুলো পরলে। তো এগুলো কিন্তু 120 টাকা করে বলছে। আর এখানে বেশ আজরাকের অনেকগুলো কুর্তি দেখতে পাচ্ছি, এগুলো 200 টাকা করে বলছে। অনেক রকম সাইজ তোমরা পেয়ে যাবে, যে যার মতো সাইজ এখান থেকে চুজ করতে পারো। ব্যাগটা দেখো জাস্ট দারুণ লাগছে, 110 করে বলছে। তো ভেতরে অনেকটাই কিন্তু জায়গা আছে, বেশ পছন্দ হয়েছে। এছাড়াও এখানে অনেক রকমের ব্যাগ দেখতে পাচ্ছি, কটনের উপরে সব। আমরা চলে এসেছি প্রকৃতি ভবন মিউজিয়ামে। আর এই মিউজিয়ামটা কিন্তু সোনাঝুরির হাটের একদম পাশে। তো আমাদের যে টোটো দাদা সেই বললো যে পাশে আরো একটা জায়গা আছে দেখার মতো। তো আমি ভাবলাম যে আমিও দেখবো, তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। তো এখানে দেখো বড় বড় করে লেখা আছে প্রকৃতি ভবন মিউজিয়াম। এখন ভেতরে যাব, ভেতরে কি কি আছে সেগুলো শেয়ার করব। এই হচ্ছে গেট।
এখানে দেখো লেখা আছে প্রকৃতি ভবন। তো আকাশ ভেতরে আগেই চলে গেছে, ও এখানে টিকিট কাটছে। এখানে টিকিট কাউন্টার, এখানে প্রবেশ মূল্য রয়েছে। কত করে নিল? টিকিট কিন্তু পড়েছে পার হেড 30 টাকা করে, আর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য এক্সট্রা 20 টাকা। তো চলো এখন ভেতরে যাই, কি আছে দেখি। গেট দিয়ে ঢুকে কিন্তু এমন একটি জিনিস দেখতে পেলাম, এখানে লেখা আছে গণেশ। এটা সামনে থেকে অনেকটা গণেশজির মূর্তির মতো দেখতে। ঠিক এর তার পাশেই আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এইগুলো কিন্তু কোনো ছেনি বা হাতুড়ি দিয়ে বানানো নয়, সবই এরকম এক একটা জীবাশ্ম রাখা রয়েছে থাম মতো করে। প্রত্যেকটা নিচে নিচে লেখাও রয়েছে। আমরা সবটা ঘুরেছি, বেশ ভালো লেগেছে। এখন চলো একটু সামনে কিন্তু আছে মিউজিয়াম। চলো গ্যালারির ভিতরে কি কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সোনাঝুরি হাটের খুব কাছে অবস্থিত প্রকৃতি ভবন মিউজিয়ামে দেখতে পাবে প্রকৃতির বুক থেকে কুড়িয়ে আনা প্রাকৃতিকভাবে সৃষ্ট বিভিন্ন ভাস্কর্যের সমাহার। প্রকৃতি যেন তার নিজের খেয়ালে বিভিন্ন কাঠ পাথর দিয়ে তৈরি করেছে এইসব ভাস্কর্য। নম্বর আর 2 নম্বর গ্যালারি থেকে বেরিয়ে আমরা এই সামনে আছে কিন্তু 3 নম্বর আর 4 নম্বর গ্যালারি। তো এর ভিতরে আরো অনেক কিছুই আছে, তোমরা আসলে কিন্তু এগুলো দেখতে পারো। আমরা আর গেলাম না, যেহেতু দুপুর হয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়েছে, তাই লাঞ্চ করব। তেমন একটা রেস্টুরেন্ট খুঁজতে হবে। প্রকৃতি ভবন থেকে কিন্তু আমরা এখন চলে এসেছি। প্রকৃতি ভবনের পাশেই আছে একটি বুদ্ধ মূর্তি। তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ভীষণ বড় কিন্তু বুদ্ধ মূর্তিটা, দেখো। আমরা দেখলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা কিন্তু প্রকৃতি ভবনে আসলে কিন্তু পাশেই কিন্তু এটা দেখতে মিস করো না। আমরা কিন্তু চলে এসেছি লাঞ্চ করতে, আর লাঞ্চ করতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো রেস্টুরেন্টের নাম দেওয়া আছে কৃষ্ণাদির ঘরোয়া খাবার। বিশ্বভারতী ক্যাম্পাসের একদম পাশে কিন্তু এটা, জাস্ট পায়ে হেঁটে 5 মিনিট মতো লাগবে। সামনেই আছে রিসেপশন, সেখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। এখান থেকে এরকম টিকিট দেবে, দেখো। আমরা ভেজ থালি নিয়েছি, দুজনের জন্য 2 প্লেট, 100 টাকা করে পড়েছে। এছাড়াও চিকেন আছে, ডিম আছে, ফিশ আছে, সবকিছু এখানে পেয়ে যাবে। মোটামুটি দামটা অন্যান্য হোটেলের থেকে রিজনেবল মনে হয়েছে। আর এই হোটেলটাতে দেখলাম বেশ ভিড় আছে, তাই আমাদের টোটো দাদা এখানেই আমাদেরকে দাঁড় করালো। চলো এখন দেখি ভেজ থালিতে কি কি দিচ্ছে। আমরা বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চে আমরা আগেই বলেছি ভেজ থালি অর্ডার দিয়েছি। ভেজ থালিতে কিন্তু অনেক রকমের আইটেম আমি যেটা দেখছি, আর সুন্দর করে পরিবেশন করেছে কাঁসার থালা বাটিতে। তো ভেজ থালিতে দেখো কি কি আছে। ভাত দিয়েছে, এখানে ঘি রয়েছে, ফুলকপি আলুর তরকারি রয়েছে, এটা ডাল, আর এটা আলু পোস্ত, আর এটা চাটনি, মিষ্টি, বেগুন ভাজা, পাঁপড় রয়েছে, আর এখানে একটা শাক রয়েছে। ভাতটা কিন্তু যে যতটা পারবে ততটা নিতে পারো, কারণ যেহেতু থালি সিস্টেম। তো আপাতত এতগুলো আইটেম দিয়ে খাওয়া স্টার্ট করি, তারপরে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে ইতিমধ্যে বেরিয়ে এসেছি। প্রত্যেকটা খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু একদম ঘরোয়া ছিল, নর্মাল, একদম সিম্পলের মধ্যে। আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো এখন আমরা বাকি যে সাইট সিন গুলো আছে শান্তিনিকেতনের, সেইগুলোই এখন ঘুরে দেখবো। একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে, কারণ এখন কিন্তু ঘুরতে বাজে 2:30। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর লেট না করে চলো এখন নেক্সট যে সাইট সিন গুলো আছে সেগুলো ঘুরে দেখি। আমরা কিন্তু ইতিমধ্যে চলে এলাম সৃজনী শিল্পগ্রাম। তো চলো ভিতরে ঢুকে কিন্তু টিকিট কাটতে হবে। সৃজনী শিল্পগ্রামের ওপেনিং টাইম কিন্তু এখানে দেওয়া আছে সকাল 9:30 থেকে বিকাল 4:30। এই টাইমের মধ্যে তোমরা যদি আসো তাহলে সৃজনী শিল্পগ্রামের টিকিট এবং এটা কিন্তু ওপেন পাবে। সৃজনী শিল্পগ্রামে প্রথমে গেট দিয়ে ঢুকেই আছে টিকিট কাউন্টার। এখানে অ্যাডাল্টদের জন্য 20 টাকা জনপ্রতি, আর চাইল্ডদের জন্য 10 টাকা টিকিট কেটেই ভিতরে ঢুকতে হবে। শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে কিন্তু আমি ফার্স্ট টাইম, তাও আবার তোমাদেরকে সাথে নিয়ে। আমি আগে কখনো আসিনি এখানে। তো এখানে এসে একটা অন্যরকম ফিল পাচ্ছি। পুরো জায়গাটাই খুব শান্তির একটা অনুভব করছি। গেট দিয়ে ফার্স্ট ঢুকেই দেখলাম একটা দারুণ জিনিস, এটা তোমাদের সাথে একটু আগেই শেয়ার করলাম। শান্তিনিকেতনের বিখ্যাত যে আদিবাসীদের লোকসঙ্গীত, তো সেটা তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করলাম। এখনো কিছুটা যাওয়ার বাকি আছে, পুরো জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, নিজেরও ঘুরে দেখার একটা ইচ্ছা তো আছেই। চলো এখন যাওয়া যাক। তো সৃজনী শিল্পগ্রামের ভিতরে ঘুরতে ঘুরতে সামনে কিন্তু চোখে পড়লো একটা ভীষণ বড় বৌদ্ধ মূর্তি। তো সৃজনী শিল্পগ্রামের একটু ভেতরে এসে যেটা দেখলাম, দারুণ একটা জিনিস, যেটা দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। কিছু মৃত গাছ, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গাছ, আর এই গাছগুলোর গায়ে অসাধারণ ডিজাইন করা।
এগুলো কিন্তু সব হাতের করা, মানে চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না, সামনে থেকে না দেখলে বিশ্বাস করবে না, এত অপূর্ব লাগছে এগুলোকে দেখতে। পুরো সৃজনী শিল্পগ্রামটা ঘুরলে তোমরা অনেক কিছু দেখতে পাবে। তার মধ্যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে বাংলার প্রাচীন যে লোক সংস্কৃতি আছে, যেমন আমাদের পুরোনো দিনের বাংলার পালকি, মানে বিয়ের সময় পালকি ব্যবহার করা হতো, গ্রামের দিকে যে মাটির বাড়ি যেগুলো এখন প্রায় হারিয়ে যাচ্ছে, সেগুলোকেই এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সবটাই শেয়ার করছি তোমাদের সাথে ক্যামেরায়। সাথে থাকো, দেখতে থাকো এই সুইট ট্রাভেল। শিল্পগ্রামের ভিতরে কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর স্টল দেখতে পাবে, যেখানে কিন্তু ড্রেস, জুয়েলারি থেকে শুরু করে সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে। এরপর সৃজনী শিল্পগ্রাম থেকে আমরা চলে এসেছিলাম বিশ্বভারতী ক্যাম্পাসে। এখানে আছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি, যার নাম প্রতীচি। এর পাশাপাশি দেখে নিতে পারবে অমরকুঠি, কলাভবন, ছাতিমতলা, আর এরই এক পাশে আছে রবি ঠাকুরের উপাসনা গৃহ। তার পাশে আছে ঐতিহাসিক তালগাছ, যাকে নিয়ে রবি ঠাকুর লিখেছিলেন তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। আর এরপর আছে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত বটগাছ, যে বটগাছকে আমরা ছোটবেলায় সহজপাঠের প্রথম পাতায় দেখেছি। এরপর তোমরা দেখে নিতে পারো সুরুল রাজবাড়ি আর বোলপুরের ডিয়ার পার্ক, যা আমাদের হাতে সময় কম থাকার কারণে যেতে পারিনি। তবে এবারে চলো শান্তিনিকেতনের 1 থেকে 2 দিনের জন্য এসে ভালো কোন হোটেলে থাকবে, বিশ্বভারতী ক্যাম্পাসের কাছে তেমনই একটি হোটেলের সন্ধান দিচ্ছি। শান্তিনিকেতন ঘুরতে এসে 1 থেকে 2 দিন থাকার জন্য কিন্তু দরকার একটা ভালো হোটেলের। আর এখানে কিন্তু আছে অনেকগুলোই হোটেল, তবে তার মধ্যে থেকে একটা ভালো হোটেল তোমাদের সাথে আমি শেয়ার করবো, যাতে তোমরা এখানে এসে থাকতে পারো। তো আমরা অনেকগুলো হোটেল দেখলাম, তার মধ্যে থেকে ভিআইপি গেস্ট হাউস, এই হোটেলটাকে আমার মনে হলো ঠিকঠাক, রুম টুমগুলো সবকিছু ঠিকঠাক লেগেছে, প্রাইসটা মোটামুটি ঠিকঠাক লেগেছে, এবং সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভেতরে যাব, গিয়ে রুমগুলো দেখাবো ফার্স্ট। তো ভেতরে ঢুকে দেখতে পাবে রিসেপশন, আর রুমগুলো আছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে। চলে এখন রুমগুলো শেয়ার করি। দাঁড়িয়ে আছে এখন ফার্স্ট ফ্লোরে, আর এখন তোমাদের সাথে শেয়ার করবো 202 নম্বর রুম। চলে এখন ভেতরে গিয়ে দেখি। ভেতরে এসে যেটা আমি দেখলাম, রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, আর এই রুমটা কিন্তু 2 থেকে 3 জন এমনি শুতে পারবে। রুমের ভেতরে বড় একটা বেড রয়েছে, 2 থেকে 3 জন এমনি ধরে যাবে। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে মিরর রয়েছে, আর এখানে 2টো চেয়ার রয়েছে, আর এখানে উইন্ডো রয়েছে, সামনে ব্যালকনি রয়েছে, দরজা খুললেই ব্যালকনি। সামনে রোডটা কিন্তু এখান থেকেই দেখতে পাবে। এখানে এলইডি রয়েছে, আর এখন দেখাবো ওয়াশরুমটা। অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। তো এটাই হলো ওয়াশরুম, দেখতে পাচ্ছ সামনে কিন্তু আছে ওয়েস্টার্ন কোমোড, এখানে একটা বেসিং আছে, আর এখানে একটা র‍্যাক করা আছে শ্যাম্পু ফ্যাম্পু রাখার জন্য, আর এখানে কিন্তু আছে শাওয়ার। আর এই রুমটা কিন্তু এসি রুম, সাথে এসি আছে, ফ্যানও আছে। তোমরা নন এসি হিসেবেও নিতে পারো কিংবা এসি হিসেবেও নিতে পারো। চলো সামনের ব্যালকনিটা একবার তোমাদেরকে দেখাই। সামনের ব্যালকনিটা কিন্তু অসাধারণ, সামনে রোডটা দেখতে পাচ্ছ এখান থেকে, দারুণ। চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, এখন শেয়ার করবো 302 নম্বর রুম। চলো ভেতরে গিয়ে দেখি কি আছে। এই রুমটা কিন্তু একদম অন্যরকম একটা রুম, কি বলবো, একদম ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন একটা রুম। ভেতরে ঢুকে দেখলাম একটা বড় বেড, এখানে 2 থেকে 3 জন এমনি শুতে পারবে। এখানে এসি রয়েছে, এসি রুম, নন এসি হিসেবেও নিতে পারো। ফ্যান রয়েছে, এলইডি টিভি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, সাথে মিরর রয়েছে, আর এখানে সেন্টার টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে। আর এই রুমের সাথেও কিন্তু রয়েছে অ্যাটাচ ব্যালকনি। তো ব্যালকনিটা দেখো তোমরা একটু, ওয়াও, সামনের ভিউটা জাস্ট অসাধারণ, কারণ সামনে থেকে এই রোডটা দেখতে পাচ্ছ। তো সন্ধ্যের টাইমটা কিন্তু এই হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে কেটে যাবে, এটুকু বলতে পারি। চলো এখন ওয়াশরুমটা শেয়ার করি। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, এখানে কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, দারুণ। এখন শেয়ার করছি তোমাদের সাথে 107 নম্বর রুম। এই রুমটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আছে। দেখো ভেতরে কি কি আছে। ভেতরের মধ্যে দেওয়ালে একটা দারুণ পেইন্ট করা রয়েছে, আর নন এসি রুম।
তার জন্য ফ্যান রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, সাথে মিরর রয়েছে, এখানে একটা উইন্ডো এলইডি রয়েছে। আর এই বেডটাতে কিন্তু 2 থেকে 3 জন এমনি শুতে পারবে। বেডটা বেশ বড়, দেখতেই পাচ্ছ। রুমটা একদম ক্লিন একটা রুম। আর এইটা হলো ওয়াশরুম, গিজার রয়েছে, কমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম। দারুণ। চলে এসেছি এখন রিসেপশনে, আর এখন তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো ভিআইপি গেস্ট হাউসের ম্যানেজার দাদার সাথে। তো তোমরা এই হোটেলে আসলে এই ম্যানেজার দাদার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। সমস্ত ডিটেলস দিচ্ছি। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম সৌরভ ভট্টাচার্য। আচ্ছা, আপনাদের এই হোটেলের বেশ কয়েকটা রুম আমি আমার দর্শকদের সাথে দেখিয়েছি। তো এখানে সিঙ্গেল বেড নেই যেটা দেখলাম, ডাবল সিঙ্গেল বেড আছে। আছে। হ্যাঁ, আচ্ছা single bed আচ্ছা, আছে। ডাবল বেডের রুমগুলো আছে। এছাড়াও 4 থেকে 5 জন থাকতে পারবে এরকমও দেখলাম। তো সেক্ষেত্রে আপনি সেই ট্যারিফগুলো একটু বলুন। আমাদের ডবল বেডের যে রুম দুটো আপনি দেখে এলেন, সেই দুটোর আমাদের রেন্ট হচ্ছে 1500 টাকা করে। আচ্ছা এসি। আচ্ছা আর নন এসি আমাদের নরমাল রুম আছে, ওগুলো হয়তো দেখানো হয়নি আজকে, বুক আছে বলে। আচ্ছা ওগুলো রেট আছে আপনার 1200 টাকা করে। আচ্ছা 1000ও আছে। আচ্ছা আর সিঙ্গেল বেডের যে রুমটা বলছেন ওটা একজনই থাকতে পারবে, ওই রেটটা হচ্ছে আপনার ওই 700 600। বাহ, দেওয়া। অনেক অল্প দামে। হ্যাঁ। আর আপনাদের একটা রুম দেখলাম, মানে গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখলাম, তো ওই রুমটার প্রাইস কি আছে? গ্রাউন্ড ফ্লোরেও ওই 1200। আর 4 বেডের যে রুমটা আচ্ছা, রয়েছে, 4 বেড বা 6 বেড, ওগুলো রেট আছে। 6 বেডটা রেট আছে আমাদের আপনার 3000 টাকা মতো। আচ্ছা আচ্ছা আর 4 বেডটা আছে 2500 টাকা একটা আছে, আর একটা আছে 2200 টাকা মতো। আচ্ছা, 2000 টাকায় দেওয়া এই যায়। হোটেলে চেক ইন এন্ড চেক আউট টাইমটা কি? চেক ইন হচ্ছে 12টা, চেক আউট হচ্ছে 11:30টা। আচ্ছা, তো আসলে কেউ যদি আসে সেক্ষেত্রে কি কোনো ডকুমেন্টস লাগবে? হ্যাঁ, আধার কার্ড বা ভোটার কার্ড যেকোনো বা ID card ড্রাইভিং লাইসেন্স, এই আচ্ছা, তিনটের এটা কি মধ্যে কাপল একটা ফ্রেন্ডলি হোটেল? লাগে। হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি হোটেল বা দুজনেরই আইডি লাগে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো আপনাদের এখানে আসতে গেলে বুকিং করবে কিভাবে? কেউ যদি ভাবে যে বাড়ি থেকে বুকিং করে আসবে? হ্যাঁ, বুকিং প্রসিডিওর হচ্ছে আমাদের একটা নাম্বার আছে, ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, ওই হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে, আমরা ওনাকে রুমের ভিডিও আর ডিটেলসটা পাঠাবো, রুম আচ্ছা। ডিটেলসটা, তার সাথে কিউআর কোড পাঠাবো। সেখানে স্ক্যান করে পেমেন্ট করে আমাকে স্ক্রিনশটটা পাঠাবে, বুকিং কনফার্মেশন আমরা পাঠিয়ে দেবো। তো স্ক্রিনে এখন যে নাম্বারটা দেখছো, এই নাম্বারটাই কিন্তু থাকছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। শান্তিনিকেতন ঘুরতে আসলে ভালো হোটেলের কেউ সন্ধান চাইলে কিন্তু তোমরা এই হোটেলে থাকতে পারো। রুমগুলো শেয়ার করেছি, সবকিছু ভালো লেগেছে। দাদার সাথে কন্ট্যাক্ট করতে হলে ফোন নাম্বারে ফোন করতে হবে, আর আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে কিন্তু ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে হবে, আমরা প্রত্যেককে রিপ্লাই করি। ভালো লাগলো দাদা, নমস্কার। শান্তিনিকেতনের সমস্ত সাইট সিন গুলো যে দাদার সাথে আমরা করলাম, তো চলো এখন সেই দাদার সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। তো দাদা, তোমার নাম? আমার নাম অমিত হাজরা। এই দাদার সাথেই কিন্তু আমরা পুরো শান্তিনিকেতনের সাইট সিনটা কমপ্লিট করলাম। দাদা কিন্তু পুরোটাই আমাদেরকে গাইড করেছে এবং ভালোভাবে সমস্তটাই কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে। তোমরা আসলে কিন্তু দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। তো দাদা, তোমার কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 96 24 16 18 57। হ্যাঁ, নাম অমিত হাজরা। আপনারা অবশ্যই আসবেন ঘুরতে শান্তিনিকেতন, বিশ্বভারতী ঘুরে যাবেন, আনন্দ উপভোগ করবেন। বাস এইটুকু বলা। শান্তিনিকেতনের সমস্ত স্পটগুলো কিন্তু আমাদের ইতিমধ্যেই ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর শান্তিনিকেতন ঘুরতে আসলে তোমরা কিভাবে ঘুরতে আসবে, খরচ কত পড়বে, শান্তিনিকেতনে এসে ভালো কোন হোটেলে থাকবে, কিভাবে সমস্ত সাইট সিন গুলো ঘুরবে, আর সাইট সিন করতে কত খরচ করবে, টোটাল ডিটেইলস কিন্তু দিয়েছি আমি আজকের ভিডিওতে। তাই ভিডিওটাকে স্কিপ করে দেখো না। যারা যারা স্কিপ করে দেখেছো তারা কিন্তু অনেক ইনফরমেশন মিস করেছো। তো এখন আমরা বাড়ি ফিরছি, কারণ এবারে শান্তিনিকেতন ট্যুরে এসে আমরা কিন্তু কোনো হোটেল নেইনি, হোটেল সাজেস্ট করেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো আমরা এখন যাচ্ছি বোলপুর স্টেশনের দিকে। আমাদের ট্রেন রয়েছে সন্ধ্যাবেলাতে, সন্ধ্যা 6টার ট্রেন, মানে সন্ধ্যা 6টার গণদেবতা ধরেই কিন্তু আমরা ফিরছি কলকাতাতে। তো আর বেশি কথা বাড়ালাম না, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। খুব তাড়াতাড়ি আসছি আমরা এএসভি ট্রাভেল। ততদিন আমাদের চ্যানেল এএসভি ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।